আমরা এখন আমাদের ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ জেনারেট করব। সো র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে আগে একটু বলি যে সাইট ম্যাপ জিনিসটা হলো, ধরেন আমি সার্চ করলাম প্রথম আলো। সো প্রথম আলো যখন আমি সার্চ করলাম, দেখেন যে নিচে এবার 48 জেলার ফ্রিল্যান্সিং, সর্বশেষ খেলা, বিশ্ব, তাই না? এই যে এত সুন্দর করে ইন্ডেক্সিং হয়েছে, এই ব্যাপারটাকে মূলত সাইট ম্যাপ জেনারেট যখন আমরা করব, আমাদের ওয়েবসাইট অটোমেটিক ক্যাপচার করবে। হ্যাঁ, আমরা দেখেন এটাকে মূলত সাইট ম্যাপ বলে। দেখেন আমরা যখন ইমেজে আসতেছি তখন প্রথম আলোর ইমেজগুলা কত সুন্দর করে এসইও অপটিমাইজ হয়ে আছে, তাই না? সো আমাদের ওয়েবসাইটে আমরা সাইট ম্যাপ জেনারেট করবো এভাবে। অনেকে অনেকভাবে সাইট ম্যাপ জেনারেট করে, কাস্টমাইজ করেও করে, বাট ইন জেনারেলি আমরা আমাদের ওয়েবসাইটের, যেহেতু আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও ইউজ করতেছি আমাদের ওয়েবসাইটের জন্য, এখানে আমরা অটোমেটিক সাইট ম্যাপ জেনারেট করার সুযোগ পাবো। দেখেন যখন আপনি র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে আপনিও যখন করবেন, এখানে নিচে দেখেন সাইট ম্যাপ সেটিংস, এখানে একটা অপশন আছে, আমরা এখানে প্রবেশ করব। দেন এখানে প্রবেশ করার পর কয়েকটা অপশন আছে, এই জিনিসগুলো একটু সতর্কতামূলক সেটিংস করলে আপনি খুব ভালো সাইট ম্যাপ জেনারেট করতে পারবেন। আচ্ছা, সাইট ম্যাপ জিনিসটার অনেকগুলো উপকারিতা আছে। সেটা হলো আপনার ওয়েবসাইটের, আপনি যখন কোনো কন্টেন্ট পাবলিশ করেন তখন সার্চ ইঞ্জিনের কাছে এই সাইট ম্যাপ তথ্য পাঠানোর পর আপনার কন্টেন্টগুলো দ্রুত ইন্ডেক্সিং হয় এবং ওইটা এসইও অপটিমাইজ হিসেবে কাজ করে। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, আপনার ওয়েবসাইটের প্রতিটি পেজ, ক্যাটাগরি, এই সব কিছু গুগল সার্চ ইঞ্জিনগুলা খুব দ্রুত ক্যাপচার করে এবং আপনার ওয়েবসাইট আস্তে আস্তে গুগলের র্যাঙ্কিংয়ে যায়। সো এর জন্য প্রত্যেকটা ওয়েবসাইটেরই সাইট ম্যাপ জেনারেট করে মূলত। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবারই অ্যাটলিস্ট এই সাইট ম্যাপ জেনারেট করা উচিত। সো আমরা প্রথমে আসি জেনারেল। সো এখানে লেখা আছে যে লিঙ্কস পার সাইট ম্যাপ, এখানে 200 থেকে 500-র মধ্যে থাকাটা ভালো। সো আমরা এখানে 200ই রাখলাম, এটা আমরা কোনো চেঞ্জ করব না। 2 নম্বর ইমেজ ইন সাইট ম্যাপ। সো এটা যদি অফ থাকে আপনি এটা অন করে দিবেন। ইমেজ মানে ওই যে আমরা প্রথম আলোতে দেখালাম না যে ইমেজগুলো কত সুন্দর ইন্ডেক্স হয়েছে। সো এই আমাদের ওয়েবসাইটের যেহেতু আমরা ইমেজ ইউজ করি, সো এটা খুব সুন্দর করে দেখেন যে দিস হেল্প সার্চ ইঞ্জিন ইন্ডেক্স দ্য ইম্পর্টেন্ট ইমেজ অন ইয়োর পেজ, মানে আমাদের পেজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইমেজগুলো ওইগুলো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে। সো এটা আমরা অন করব। ইনক্লুড ফিচার ইমেজ, এটা আমরা অবশ্যই অন করে দিব, আপনার হয়তো অন থাকতে পারে। সো এটা অফ থাকবে, আপনার অফ থাকতে পারে। সো এটা অন করে দিবেন। ইনক্লুড ফিচার ইমেজ এটা সবসময় অন করে রাখাটা ভালো। নিচের এই দুটার কোনো কাজ নাই। সো এটা করার পর আপনি নিচে সেভ চেঞ্জে ক্লিক করবেন। আমাদের প্রথম জেনারেলের আমরা যা যা সেটিংস করার দরকার আমরা মোটামুটি করে ফেললাম। সো আমরা একটু ওয়েট করি যাতে পুরো ব্যাপারটা সেভ হয়, একটু লোডিং নিচ্ছে। ওকে, আমরা HTML সাইট ম্যাপ, এখন এইখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে। HTML সাইট ম্যাপ, এটা দেখেন ওইটা মাত্র হইল। সো আমরা একটু আবার যাই। সো HTML সাইট ম্যাপ, সো এইটা আমরা এখানে অন করে দিবেন। সবসময় এটা এনেবল থাকবে, এনেবল দ্য HTML সাইট ম্যাপ। যদি অফ থাকে আপনি এটা অন করে দেবেন। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো ডিসপ্লে ফরম্যাট। এটাকে আপনি শর্ট কোডে রাখতে চান না পেজে রাখতে চান, সব থেকে বেটার হইল পেজ রাখা, যাতে আপনার ওয়েবসাইটের পেজগুলো খুব সুন্দর করে অপটিমাইজ হয়ে যায়। হ্যাঁ, অ্যান্ড সিলেক্ট পেজ এখানে সিলেক্ট করতে বলবে। আপনি বা আমি ইন জেনারেলি কোনো পেজ সিলেক্ট করব না, কারণ এটা আমি র্যাঙ্ক ম্যাথ এসইওর উপর ছাইড়ে দিলাম। ওর মতো করে কাস্টমাইজ করে, ওর মতো অটোমেটিক আমার জন্য যেটা বেস্ট হবে সে অনুযায়ী ও পেজটা সিলেক্ট করে নেবে। সো এটা আমরা এইভাবে রাখলাম। শর্ট বাই হইল পাবলিশ ডেট, আপনি যদি ডেট রাখতে চান রাখতে পারেন, না রাখলে চাইলে নাও রাখতে পারেন। শো ডেট ইন জেনারেলি, সো এটা অফ করে দিলে ডেট শো করবে না, মানে আপনি যখন কোনো কন্টেন্ট পাবলিশ করতেছেন সো ওইটা আসলে ডেট শো করে কিনা। আমি ডেটটা রেখে দেব, কারণ এটা দেখতে ভাল লাগে যে আমার কন্টেন্টটা আসলে কবে পোস্ট হয়েছে।
আইটেম টাইটেলস এটা ইম্পর্টেন্ট। আপনি কি আইটেম টাইটেলস আপনি যখন একটা র্যান্ডমলি একটা আর্টিকেল পোস্ট করতেছেন সেই ক্ষেত্রে কি ওই টাইটেলটা রাখতে চান নাকি যেই টাইটেল এসইও অপটিমাইজ ওইটা রাখতে চান? আমার রিকমেন্ড হইল সবসময় এসইও টাইটেলস, এই টাইটেলটা রাখাটা অনেক ইম্পর্টেন্ট। এইটা রাখলে আমরা যে টাইটেলটা জেনারেট করছি ওইটা তো এসইও অপটিমাইজ, এর জন্য গুগলে খুব দ্রুত আপনার আর্টিকেলগুলো র্যাঙ্ক করবে। সো এসইও টাইটেল রাখাটা এটাই বেটার। সো আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করবো আবারও। সো দেখেন এটা হয়ে গেল সেভ চেঞ্জ। আমরা এখন পোস্টে যাব। পোস্টে মূলত এখানে আমাদের কোনো কাজ নাই, দুইটাই দেখেন করা আছে, ইনক্লুডিং সাইড ম্যাপ, ইনক্লুডিং এইচটিএমএল সাইড ম্যাপ। সো এটা আমরা সেভে ক্লিক করব। সো সেভ ক্লিক করার পর আমরা পেজে যাব। সো পেজেও সিমিলার, এটা আমরা সেভ দিব। এখানেও আমাদের কোনো ইন জেনারেলি কাজ নাই। সো পেজের পর এখানে অ্যাটাচমেন্ট। সো অ্যাটাচমেন্ট এটা না করাটাই ভালো। সো এটা যেভাবে আছে ঠিক এভাবেই থাক, এখানে আমাদের কোনো কাজ নাই। ফ্লোটিং এলিমেন্টস এটা আমরা সেভ চেঞ্জে দিয়ে দিব, যেভাবে আছে এভাবেই দিয়ে আমরা সেভ চেঞ্জ দিব। আর একটা নিচে দেখবেন যে ক্যাটাগরি এবং ট্যাক্স। সো ক্যাটাগরি এবং ট্যাক্সে যা আছে সেম, কোনো কাজ করার দরকার নাই। অ্যান্ড ট্যাগ, সো ট্যাগ যেভাবে আছে এভাবেই থাক, আমাদের এখানে কোনো কাজ নাই। হ্যাঁ, সো যেভাবে রয়েছে ওইভাবেই থাকলো। এখন যেই বিষয়টা আমরা যখন জেনারেলে যাব উপরে, দেখেন এখানে কি বলতেছে, ইওর সাইড ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হিয়ার, মানে ওরা আমাদের একটা লিঙ্ক দিছে। এই যে দেখেন abintellect.com/sitemap index.xml, হ্যাঁ একটা লিঙ্ক দিছে। আমরা এইটুক কপি করব, সাইটম্যাপ আন্ডারস্কোর index.xml এই পর্যন্ত কপি করব। হ্যাঁ, কপি করে পুরাটা কপি করার দরকার নেই, আপনি জাস্ট এইটুক কপি করবেন। কপি করার পর আমাদের এই যে গুগল সার্চ কনসোল যেটা আমরা তৈরি করলাম, সো এই গুগল সার্চ মানে অ্যাকাউন্ট তৈরি করলাম। সো এই গুগল সার্চ কনসোলে এসে দেখেন যে নিচে সাইড ম্যাপ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এই যে দেখছেন যে abintellect.com/, এখন আমরা যেটা কপি করছি না ওইটা এখানে পেস্ট করব। দেখেন ও সাবমিটের জন্য অলরেডি ওর বাটন দিচ্ছে আমাদেরকে, দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সো সাবমিটিং সাইড ম্যাপ, দেখেন সাবমিটিং সাইড ম্যাপ সাবমিট, তার মানে হইলো এটা মূলত এখন ওরা সময় নেবে, সময় নেওয়ার পর আমাদের অটোমেটিক আমাদের ওয়েবসাইটের সাইড ম্যাপ জেনারেট হয়ে যাবে। আরেকটা বিষয় হলো দেখেন এখানে নিচে সাইড ম্যাপ সাবমিটেড সাইড ম্যাপস, এখানে ও কি বলতেছে স্ট্যাটাস সাকসেস, তার মানে আমাদের সঠিকভাবে আমরা এটা সাবমিট করছি